ঘুরে এলাম বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বা দারুচিনি দ্বীপ সেন্ট মার্টিন, যা অনেকের কাছে নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। সেন্ট মার্টিন যাওয়ার জন্য বেস্ট অপশন জাহাজ। জার্নির শুরুটা এখান থেকেই। সারা রাত বাস জার্নি করে একেবারে ভোরবেলা আমরা কক্সবাজার গিয়ে পৌঁছলাম। জাহাজ ছাড়বে একটু বেলা হয়ে, অর্থাৎ 7টার পর। বাস কাউন্টারে কয়েক ঘন্টা কাটানোর পর আমরা চলে গেলাম জাহাজ ঘাটে। অপেক্ষা নারিকেল জিঞ্জিরা বা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দর্শন। তখনও সূর্যের মুখ দেখা যায়নি, হালকা আভা দেখা যাচ্ছিল, আর ছিল বেশ কনকনে ঠান্ডা। কি আমার হাতে চলে এসেছে জাহাজে ওঠার টিকিট। 3টে বড় বড় জাহাজ প্রায় একই সময়ে ছাড়বে, তাই 3টে জাহাজই সারি বেঁধে রাখা হয়েছিল। আমরা আমাদের জাহাজ অর্থাৎ কর্ণফুলীতে আস্তে আস্তে অবতরণ করলাম। জাহাজ দেখতে এমনিতেই সুন্দর, তার উপর আবার ডেকোরেশন করা হয়েছে বিভিন্ন ধরনের রঙিন পতাকা। যেহেতু জাহাজ তখনও তীরবর্তী, তাই এক পাশে তীর আর আরেক পাশে লোনা জলের রাশি দেখা যায়। বিশাল আকৃতির এই দড়িগুলো দেখে বেশ ভালো লাগলো। এগুলি দিয়ে আসলে জাহাজে নোঙর করা হয় কিংবা অন্য জাহাজের সাথে বেঁধে রাখা হয় যখন এগুলো তীরবর্তী থাকে। জাহাজে উঠেই আমরা জাহাজের বিভিন্ন দিকে দেখার জন্য বেরিয়ে পড়লাম ব্যাগপাতি রেখে। ভোরের আলো ফুটে আসছে আর আমরা দেখছি জাহাজের প্রতিটা অংশ, যে জাহাজে করে আমরা আজ বেড়াতে যাব সেন্ট মার্টিন। তো অনেকেই এখানে উঠে পড়েছে এবং ইতিমধ্যেই 3টা জাহাজের মধ্যে একটা জাহাজ আমাদেরকে ছেড়ে গেল এবং শিগগিরই অন্যান্য জাহাজগুলোও রওনা হবে, এই আশায় আমরা অপেক্ষা করছিলাম। সাইরেন পাচ্ছিল আর দূরে সূর্যের লাল আভা দেখা যাচ্ছিল, ভোরের সূর্য। এই পাশটায় সমুদ্রের জল একেবারে শান্ত। আমাদের জাহাজ ছেড়ে দিল, তীর ছেড়ে যাচ্ছে দারুচিনি দ্বীপের দিকে সমুদ্রের পথে, এবং চমৎকার সেই জলরাশি, আহ কি সুন্দর, কি সুন্দর সেই তরঙ্গমালা। এই বিস্তীর্ণ সুনীল জলরাশি দেখতে দেখতেই কখন যে 6 ঘন্টা পার হয়ে গেছে টেরই পায়নি। চমৎকার এই ভ্রমণটা আপনাদের সাথে শেয়ার করতে আমার আরও বেশ কয়েকটা পর্ব আনতে হবে, কারণ এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে শেষ করতে পারবো না। যাই হোক, আমাদের জাহাজ চলতে শুরু করলো এবং এর মধ্যে সকালের খাবারের প্রস্তুতি দেখতে পাচ্ছিলাম। উপরেরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো ছিল বিরিয়ানি, তারপর ছিল বিভিন্ন ধরনের আচার, আপনার পছন্দ মতো কিনে খাবেন, আর ছিল আইসক্রিম, চা, কফি, এসবের একেবারে বিপুল সমাহার। তো সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে, মজার মজার নানা রকম খাবার খেতে খেতে এবং সমুদ্রের জলরাশির সাথে জলকেলি করতে করতেই যেন মনে মনে পৌঁছে গেলাম সেই সেন্ট মার্টিন দ্বীপ, নারিকেল জিঞ্জিরা নামে যেই দ্বীপ অনেকের কাছে। ইতিমধ্যেই আমাদের অভিজ্ঞ নাবিক ভাইদের তৎপরতা দেখেই বুঝতে পারলাম আর বেশি দেরি নেই সেই স্বপ্নের সেন্ট মার্টিনের কাছাকাছি যেতে। ঠিক যা বলেছি তাই, আমাদের খুব কাছেই দেখা যাচ্ছে দূরের সেই সমুদ্র তীরবর্তী লোকালয়, বালুচর, স্বপ্নের সেন্ট মার্টিন। তো আমরা পৌঁছে গেলাম সেই সমুদ্রকন্যা সেন্ট মার্টিনের বুকে। আর আমাদের জাহাজ যখন আস্তে আস্তে থেমে এলো, তারপর আমরা ক্রমান্বয়ে নামতে শুরু করলাম। সবাই মিলে যখন আমরা নামছিলাম তখনকার অনুভূতিও বেশ ভালো লাগছিল। আসলে আমরা তো 2 বছর আগে গিয়েছি, তারপরও না প্রতিবার যতবারই যাই ততবারই এই জায়গাটা আমার কাছে নতুন মনে হয়, আর একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া একটা অবস্থা। তো এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, যেহেতু মাত্র 2 মাসের জন্যই আসলে সেন্ট মার্টিন ভ্রমণ নির্ধারিত করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দেখুন চমৎকার সেই সেন্ট। তো আমরা সারি বেঁধে সবাই আস্তে আস্তে নেমে পড়ছিলাম, আর আশেপাশের কিছু ছেলে, বিশেষ করে যারা পরিশ্রম করে বা শ্রমিক টাইপের ছেলে, তারা বাচ্চারা উঠে আসছিল যে আমাদের কাছ থেকে লাগেজগুলো নেওয়ার জন্য। তো যাদের লাগেজগুলো ভারী ছিল তাদেরটা দেওয়া হলো, আর বাকিরা নিজেদের টুকটাক ব্যাগগুলো আমরা নিজেরাই নিয়ে যাচ্ছিলাম।
আর সমুদ্রের এই যে নামার দৃশ্যটা দেখুন, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি প্রতিটা অংশই আসলে ভিডিও করে রেখেছি। আর এর পরবর্তী অংশটুকু নিয়ে আমি নিশ্চয়ই খুব শিগগিরই অনেক ছবি ভিডিও জমা করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। সে পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকবেন সবাই এবং পাশে থাকবেন।